আসসালামু আলাইকুম। আজকে 26 তারিখ, মে মাসের 26 তারিখ। সকালবেলা চলে আসলাম সুন্দর একটা জায়গায়। সূর্য উঠছে সবেমাত্র, সবেমাত্র না, বেশ কিছু আগে সূর্য উঠেছে। সকালবেলা আজকে ভাবলাম সুন্দর একটা জায়গায় যাই। তো পরিবেশটা খুবই ভালো, না ঠান্ডা না গরম, দারুণ একটা আবহাওয়া আজকে। গাছে গাছে পাখি ডাকছে। বাংলাদেশের মতোই শব্দ শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, কানাডাতে সামারটা চলে এসছে অলমোস্ট। অফিসিয়াল সামার যদিও সামনের মাসের 21 তারিখ, অর্থাৎ জুনের 21 তারিখ। তার আগেই সামারের একটা আবহাওয়া চলে এসছে। হয়তো এবছরটা অনেক গরম হবে, কারণ পৃথিবীর সব জায়গাটাই প্রচণ্ড গরম। তো সকালবেলার পরিবেশটা আমি একটু দেখাচ্ছি। কানাডার বর্তমান যে প্রকৃতি কিভাবে চেঞ্জ হচ্ছে। এইটা একটা মনুষ্য তৈরি লেক, কারণ এখান থেকে মাটি তোলার পরে সম্ভবত ওই হাইওয়েটা করেছে। তো লেকটা অনেক বড়, তার চতুর্দিকে জঙ্গল। এই দিকটাতে ঠিক অফিস আদালত এবং অন্য কিছু। তো এই জায়গাগুলো আসলে খুবই ভালো লাগে, আমাকে খুবই টানে। অর্থাৎ নেচারের সাথে সময় পাস করতে আমার খুবই ভালো লাগে। আর সকালে ওঠার যে একটা আমেজ, এটা আসলে সবাইকে বোঝানো সম্ভব না। তো আজকের আবহাওয়াটা খুবই সুন্দর। এই যে গাছ শিশির ঝরে পড়ে রয়েছে, এখনো অনেক শিশির, বাংলাদেশের মতোই। এই গাছগুলো বুনো গাছ, সামার এগুলো এই কয়েকদিন আগে এগুলো আবার তো মাথা চারা দিয়ে উঠেছে। এটা হলো ক্যানাডিয়ান মর্নিং। করছে সকালবেলা ওঠার যে মজা, এই মজাটাই আলাদা। এই মজাটা সবাই পায় না, সবার জীবনে জোটে না। কারণ বেশিরভাগ মানুষই আমরা 8টা-9টা পর্যন্ত ঘুমাতে অনেক পছন্দ করি, কিন্তু আসলে সকালের এই মজাটা পাওয়ার জন্য ঘুম থেকে করতে হয় অনেক আগে। বিশেষ করে মর্নিং ওয়াক করার অভ্যাস যাদের আছে, তারা এই সময়টা খুব ভালো উপভোগ করতে পারে। খুবই পাখির ডাক। সূর্য উঠছে। কিন্তু বাংলাদেশের মতো বেশ অনেক পাখি রয়েছে। আমি এসছি, আমার গাড়িটা ওইখানে পার্ক করে তারপরে জায়গাটাকে এক্সপ্লোর করছি। ফাঁকা জায়গা, কোনো মানুষ নেই। এই জঙ্গলের ভিতরে পাখি কিছু রয়েছে, শব্দ পাওয়া যাচ্ছে, বেশ কিছু পাখি আছে। লেকের ভিতরে মাছও রয়েছে, দেখা যাক এবার মাছ ধরা যায় কিনা। আমার মাছ ধরার লাইসেন্স এবং বড়শি দুটোই আছে, নিয়ে আসবো ইনশাআল্লাহ এরপরে। তো মশা কম দিচ্ছে, বাংলাদেশের মতো মশা আসলে জঙ্গল, তো জঙ্গলের পাশে থাকে। তো জায়গাটা খুব ভালো লাগলো, এই জন্য এটা ইউটিউবে মেমোরি করে রাখলাম। আর ইউটিউবেতে আমার সামান্য কিছু সাবস্ক্রাইবার,
ওরা দেখলেও হয়তো বুঝতে পারবে কানাডার বর্তমান পরিবেশ। তো ভালো থাকবেন অন্য কোনো সময় অন্য কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।